ফারাক্কা ব্রিজের সামনে দাঁড়িয়ে এভাবে বাইক নিয়ে ভিডিওগ্রাফি করবো, ফটোগ্রাফি করবো। এতক্ষণ পর একটা মালগাড়ি দর্শন পেলাম। ও সূর্য অস্ত যাওয়ার আগে আমরা পৌঁছে গেছি ইসলামপুর। আর ইসলামপুর ঠিক বাইপাসের নিচেই এই ধরনের বিস্তীর্ণ এরিয়া জুড়ে শুধুমাত্র চায়ের বাগান। অসাধারণ লাগছে এই জায়গাটা। ওয়েলকাম টু দ্য মহানন্দা ব্যারেজ। গুড মর্নিং বন্ধুরা। আজ 2রা জুন 2024 আর আমরা রেডি হয়ে গেছি একটা লং রাইডে বেরোবার জন্যে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। তো ঘড়িতে বাজে এখন 5টা, ভোরের আলো ফুটে গেছে, তার সঙ্গে সঙ্গে ওদের মুখেও হাসি ফুটে গেছে। এটা এই কারণে বলছি যে 3বার নর্থ বেঙ্গল যাওয়ার পরিকল্পনা করেও একদম লাস্ট মুহূর্তে এসে আমাদের সেই প্ল্যানিং ক্যান্সেল হয়ে যায়। তো আজকে আমরা ফাইনালি রেডি হতে পেরেছি আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই রাইডে আমার সঙ্গে আছে আমার 2 পিলিয়ান, দেবশ্রী আর হচ্ছে আমার এই ছোট জিয়ান। এই দুজনকে নিয়ে আজকে এত বড় একটা রাইডে আমরা বেরাচ্ছি। আমাদের হোম টাউন হচ্ছে হুগলি চিনসুরা। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে 550 কিলোমিটার রাস্তা। আমরা একদিনেই পৌঁছাবো। তো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, রাস্তায় বেরিয়ে মোটর ব্লগিং সেটআপে তোমার সঙ্গে কথা হবে। 2024-এ দাঁড়িয়ে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তা, প্রত্যেকটা রাস্তার আপডেট দিতে যাবো। আজকে জার্নিটা তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব। চলো লেটস গো শিলিগুড়ি। জয় মা কালী, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। চলো ঠাকুরের নাম নিয়ে আজকে রাইডটা শুরু করা যাক। হ্যাঁ নিই চলো বেরো। তো ঘড়িতে 5:30 বাজে আর আকাশ দেখতে পাচ্ছ মেঘাচ্ছন্ন আকাশ, একটু হালকা হালকা হাওয়া আসছে, দারুণ লাগছে। তবে ওয়েদারটা যদি এরম থাকে তাহলে আজকে রাইড পুরো জমে যাবে। কলকাতা থেকে শিলিগুড়ি রাইডটা সবসময় একটা আলাদা লেভেলে হয়। তো অনেকের মুখে শুনেছি যে একদিনে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছানো একটা ডিফিকাল্ট ব্যাপার। তো 2জন পিলিয়নকে নিয়ে আজকের এই জার্নিটা শুরু করলাম। আজকের জার্নিতে রাস্তায় পাওয়া সমস্ত রকম তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত রকম ইনফরমেশান তোমরা পাবে এই ভিডিওর মাধ্যমে। তবে তোমরা এই ব্লগে থেকো, প্রথম থেকে শেষ অবধি থেকো আমাদের সঙ্গে, তাই তোমাদেরও মনে হবে তোমরাও যেন আমাদের সঙ্গে এই জার্নিটা করছো। তো কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার 2-3টে রুট আছে। তার মধ্যে যে রুটটা দিয়ে আজকে আমরা যাচ্ছি সেটা তোমাদের বলি। আমরা এখান থেকে আগে পৌঁছাবো ওল্ড দিল্লি রোড, আর তারপরে ওখান থেকে মগরা ফ্লাইওভার ক্রস করে কালনা, নবদ্বীপ, কৃষ্ণনগর হয়ে NH 34 উঠে যাব। সেখান থেকে একদম সোজা রাস্তা বহরমপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, ইসলামপুর হয়ে একদম শিলিগুড়ি। তো তোমাদের জানানোই হয়নি যে আজকে রাইডে কোন বাইকটা নিয়ে আমি যাচ্ছি। আজকে আমার সঙ্গে আছে রয়্যাল এনফিল্ডের মেটিওর 350। তো সময় বাঁচাবার জন্য কাল রাত্রিবেলা ফুয়েল আপ করে রেখে দিয়েছিলাম। 15 লিটার ট্যাঙ্ক পুরো ফুল, তার সঙ্গে 5-10 লিটার পেট্রোল এক্সট্রা ক্যারি করছি 2টো জেরিক্যানে। তো আশা করছি বাড়ি থেকে 550 কিলোমিটার রাস্তা এই তেলে কভার হয়ে যাবে। বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা এখন জিটি রোডে আছি। এটা আমাদের জিটি রোড। এখান থেকে আর কিছু রাস্তা গেলে আমরা ওল্ড দিল্লি রোডটা ধরে নেবো। সেখান থেকে মগরা ফ্লাইওভার, এই মগরা ফ্লাইওভার দূরে দেখতে পাচ্ছ চলে এসছে। এই মগরা ফ্লাইওভার ঠিক এই বাঁ দিকে ছোট্ট একটা বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ কল্যাণী, এই রাস্তা আমরা ধরবো। আর ডান দিকে সোজা রাস্তা চলে গেছে পান্ডুয়া, মেমারি, শক্তিগড় হয়ে একদম বর্ধমান। এই সোজা রাস্তা গিয়ে যে ফ্লাইওভারটা নিচে নামছে সেখানে একটা মোড় আছে। সেই মোড়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে এসে অনেকে কিন্তু গুলি ফেলে, এই মোড়টা একটু ভালো করে দেখে নেওয়ার ব্যাপার আছে। এই হচ্ছে গজগন্ডা মোড়। আর এখান থেকে ডান দিকে চলে গেলে একদম কল্যাণী, কাঁচরামারা। আমরা বাঁ দিকে রাস্তা নিয়ে নিচ্ছি। এখান থেকে নবদ্বীপ বোর্ডে দেখাচ্ছে 63 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিট। কেন রাস্তা প্রচুর বাম্পার আছে, যার জন্য এই রাস্তা একটু সময় বেশি লাগবে। কথা বলতে বলতে চলে এলাম কালনা লেভেল ক্রসিং গেট উঠে গেছে, অতটা জ্যাম নেই। সকালবেলা বলে জ্যাম অনেক কম পাচ্ছি, দোকানপাটও এখন বন্ধ, খোলেনি, যার জন্য রাস্তা অনেক ফাঁকা। তার অ্যাডভান্টেজটা আমরা নিচ্ছি এখানে। তোমরা যারা এই রাস্তা দিয়ে আসতে চাইছো আমি বলবো সকাল সকাল পার হয়ে যাও, রাস্তাটা খুব সুন্দরভাবে তোমরা কভার করে নিতে পারবে। রাস্তা তো খুবই ভালো, একটু বাম্পার আছে আর কিছু নয়। তো এই রাস্তায় এই বাম্পারটুকু যদি ম্যানেজ করে নিতে পারো তবে এই রাস্তাটা বা এই রুটটা দারুণ রুট। এখন নন্দা সেতু পার হচ্ছি, তার নিচে চলে গেছে খড়ি নদী। আর এখান থেকে 12 কিলোমিটার গেলেই নবদ্বীপ। ওই 20-25 মিনিট সময় আর লাগবে। এরপরে হচ্ছে সমুদ্রগড়ের পরে হচ্ছে নবদ্বীপ। আর গজগন্ডা মোড় থেকে বাঁ দিক রাস্তা যে টার্ন নিয়েছি আমরা, তারপর থেকে কিন্তু একদম সোজা রাস্তায় চলছি। কোনো ডান দিক বাঁ দিক যাওয়ার কোনো প্রয়োজন নেই, একদম সোজা রাস্তা। এইবার যে মোড়টা চলে আসলো, এই মোড়টাও কিন্তু ইম্পর্টেন্ট মোড়। এখান থেকে এই সোজা রাস্তাটা চলে গেছে কাটোয়া, আর আমরা কিন্তু এই ডান দিক রাস্তা নিয়ে নেবো। এরপরে যদি কোনো দিন আসি শিলিগুড়ি, তবে ওই কাটোয়া রাস্তাও তোমাদের দেখিয়ে দেবো। আর সামনেই চলে এলাম নবদ্বীপ লেভেল ক্রসিং গেট, বাঁ দিকে নবদ্বীপ স্টেশন। লেভেল ক্রসিং গেট পেরালেই রাস্তার দুপাশে প্রচুর মিষ্টির দোকান। আর এখানে আসলেই
বুঝে যাবে যে তোমরা নবদ্বীপ চলে এসছো। নবদ্বীপের ক্ষীর দই তো একদম ফেমাস। তো আমরা ভেবেছিলাম সকালে ব্রেকফাস্ট এখানে করব, তো এখানে ব্রেকফাস্ট করছি না, একদম সোজা কৃষ্ণনগর পার করে কোনো একটা জায়গায় ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। তো এখন পার হচ্ছি আমরা গৌরাঙ্গ সেতু। এই গৌরাঙ্গ সেতুটা পার হলেই কিন্তু মায়াপুর পড়ে যাবে। আর এই গৌরাঙ্গ সেতুর নিচ দিয়ে চলে গেছে হুগলি রিভার। দূর থেকে মায়াপুরের চূড়াটা দেখতে পাচ্ছি, ভিজিবিলিটি অনেক কম, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না। এখান থেকে 18 কিলোমিটার কৃষ্ণনগর, 40 মিনিট সময় লাগবে। একদম সোজা এখন যাব কৃষ্ণনগর। ঘড়িতে বাজে এখন প্রায় 8টা, আর আমরা এসে পৌঁছে গেলাম কৃষ্ণনগর। আমার রাইট সাইডে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তাটা কিন্তু রানাঘাট থেকে এসে এই রাস্তার সঙ্গে মিশেছে। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে NH-34। আমরা এখন NH-34 উঠে গেছি, এখন NH-34 সোজা রাস্তায় থাকবো। আর বোর্ডে লেখা আছে কৃষ্ণনগর সিটি, বাঁদিকে চলে গেলে কৃষ্ণনগর সিটি। তো বাড়ি থেকে এখন অবধি 86 কিলোমিটার রাস্তা আমরা রাইড করে ফেলেছি। সময় লাগলো প্রায় 2 ঘন্টা। সময়টা একটু কম লাগতো যদি নবদ্বীপের রাস্তায় বাম্পারগুলো না পেতাম, প্রচুর বাম্পার ওই রাস্তায়, যার জন্য সময়টা একটু বেশি লেগে গেল। তো এখন এই জলঙ্গি সেতু পার হচ্ছি আমরা, এটা হচ্ছে জলঙ্গি সেতু। এখান থেকে বহরমপুরের দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্স 86 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতন। তো কথা বলতে বলতে চলে এলাম বেথরারি ফরেস্ট। আমার বাঁ পাশে ঘন জঙ্গল, এটাই হচ্ছে বেথরারি ফরেস্টের এরিয়া। আর বোর্ডে লেখা আছে বেথোয়া ডাহারি। তো কৃষ্ণনগর পর থেকে NH-34 যে উঠে গেছি, তারপরে যে টুকটুক ফোরলেনে যে রাস্তা পাচ্ছি, এত ভালো লাগছে রাইড করতে যে বলতে পারবো না, দারুণ লাগছে। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এটা প্রথম টোল প্লাজা, আর এই টোল প্লাজার নাম হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর ACW টোল প্লাজা। এখানে 4 হুইলারে সিঙ্গেল জার্নি পড়বে 100 টাকা, আর রিটার্ন জার্নিতে পড়বে 135 টাকা। তো এইবার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে একটু শর্ট ব্রেক, একটু চা, একটু বিস্কুট খাবো। তো আমরা এখন বেথরারি ফরেস্ট থেকে 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে দেবগ্রাম প্রসাদ এক্সপ্রেস ধাবাতে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে একটু চা, একটু বিস্কুট খাওয়া হচ্ছে। জাস্ট একটা শর্ট ব্রেক নিলাম এখানে। এখনও শরীরে প্রচুর এনার্জি আছে, এখন সকালবেলা এখন এখানে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে একদম সোজা একদম রাস্তা NGPর দিকে। চলো যেতে যেতে কথা হবে, এরপর নেক্সট কোথায় দাঁড়াচ্ছি, কী খাচ্ছি, সবই তোমার সামনে তুলে ধরবো। চলো। ছেলে আগেই চলে এসছে, এসে গাড়িতে চাবি লাগিয়ে দিয়েছে। তো এখানে 1 কাপ চা, 2টো বিস্কুট খেয়ে শরীরটা বেশ রিচার্জ করে নিলাম। তো এখান থেকে বহরমপুর দেখাচ্ছে 47 কিলোমিটার। ঘড়িতে কিন্তু এখন টাইম হচ্ছে 8টা 50। মানে বাড়ি থেকে এত অবধি রাইড করে আসলাম, টাইমই কিন্তু আমরা ভালো মেনটেন করেছি। তো দূর থেকে দেখা যাচ্ছে সেই পলাশির স্মৃতিস্তম্ভ গেট, আর এই গেটের সরাসরি চলে গেলেই সেই যুদ্ধক্ষেত্রের ময়দানটা দেখা যাবে, যেখানে 1757 সালে রবার্ট ক্লাইভের সঙ্গে সিরাজদৌল্লা যুদ্ধ হয়েছিল, একটা ঐতিহাসিক জায়গা। তো এই পলাশি থেকেই কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট শেষ, এরপরে আসছে রেজিনগর। এই রেজিনগর থেকে কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট শুরু হয়ে গেল। আর এরপরেই আসবে সারগাছি, তারপরে ভাবতা হয়ে আমরা ঢুকে যাব একদম বহরমপুর। তো এখন আমরা চলে এসেছি সারগাছি। এই সারগাছি বাইপাস বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে, আর আমরা ডান দিকে সোজা রাস্তাটা নেবো, এটা হচ্ছে বলরামপুর হয়ে বহরমপুর বাইপাস। তো বহরমপুর বাইপাস যেহেতু খুলে গেছে, তো সারগাছি বাইপাস দিয়ে যাওয়ার আমাদের আর কোনো প্রয়োজন নেই। আগে সারগাছি বাইপাস দিয়ে রামেন্দ্র সুন্দর ত্রিবেণী সেতু ক্রস করে ভাগীরথী নদীকে সঙ্গে করে নিয়ে যেতাম। এখন বহরমপুর বাইপাস ওপেন হয়ে গেছে, মানে রাস্তা দেখতে পাচ্ছ দুর্ধর্ষ রাস্তা। তো তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে রানাঘাট বাইপাস ওপেন হয়ে গেছে, অর্থাৎ কলকাতা থেকে বড়জাগুলি হয়ে কল্যাণী এক্সপ্রেস দিয়ে চাকদা হয়ে রানাঘাট হয়ে শিলিগুড়ি পৌঁছাবার রাস্তা যথেষ্ট স্মুথ হয়ে গেল। রানাঘাট বাইপাস ওপেন হয়ে যাওয়াতে রানাঘাট লেভেল ক্রসিংয়ে ঝামেলা আর পড়তে হবে না, অর্থাৎ কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা কিন্তু এখন ওই রুটে যথেষ্ট স্মুথ হয়ে গেল। আর এখন এসে পৌঁছালাম আজকের জার্নির দ্বিতীয় টোল প্লাজা, এটা হচ্ছে শিবপুর টোল প্লাজা। এখানে 4 হুইলারের সিঙ্গেল জার্নি পড়ে 55 টাকা, আর রিটার্ন জার্নি পড়ে 85 টাকা। ঘড়িতে বাজে 10টা। বাড়ি থেকে বেরিয়ে এখনও অবধি আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, সেটা হচ্ছে দেবগ্রাম। আর এখন এসে পৌঁছেছি নবগ্রাম। এখান থেকে আর 13 কিলোমিটার গেলেই পড়বে মোরগ্রাম।
আমরা এখন সেই মোরগ্রামের মোড়টায় চলে আসলাম। আমরা সোজা চলে যাব, আর জাস্ট এই বাঁদিক রাস্তা চলে গেলেই একদম রামপুরহাট, বর্ধমান, বোলপুর, পানাগড় সব এইদিকে চলে যাবে। আর এই মোরগ্রাম মোড় থেকে ফারাক্কা দেখাচ্ছে 60 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা। তো এই মোড়ে এসে একটু ইনফরমেশন নিয়ে নিলাম যে কলকাতা থেকে বর্ধমান হয়ে ফুটিসাঁকো হয়ে মোরগ্রাম দিয়ে শিলিগুড়ি পৌঁছাবার যে রুটটা আছে, সেই রুটে ফুটিসাঁকো থেকে মোরগ্রাম অবধি যে 45 কিলোমিটার রাস্তা আছে, এটা মারাত্মক খারাপ রাস্তা, এখনও সেই রাস্তা ঠিক হয়নি। তো ওই রাস্তা এখন অ্যাভয়েড করাই ভালো। এখন পার হচ্ছি আয়রন সেতু। এই আয়রন সেতু থেকে ফারাক্কার মাত্র 35 কিলোমিটার। 35 কিলোমিটার পার করলে আমরা ফারাক্কা চলে আসবো। তো কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাবার যে 3টে রাস্তা আছে, তার মধ্যে বেস্ট রাস্তার আপডেটটা তোমাদের একটু দিয়ে দিই। অর্থাৎ বড় জাগুলি হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে চাকদা হয়ে রানাঘাট হয়ে যে রাস্তা শিলিগুড়ি যাচ্ছে, সেটা সবথেকে বেস্ট রাস্তা। আর আমরা নবদ্বীপ হয়ে এসেছি, নবদ্বীপ রাস্তা প্রচুর বাম্পার, এই বাম্পারটুকু ম্যানেজ করতে পারলে এই রাস্তাটাও ভালো। চলে এলাম আজকের জানি তৃতীয় টোল প্লাজা, এটা হচ্ছে কিশোরপুর চাঁদের মোড় টোল প্লাজা। এখানে 4 হুইলারের সিঙ্গেল জার্নি পড়বে 45 টাকা আর রিটার্ন জার্নি 70 টাকা। এরপর আসবে ধুলিয়ান, ধুলিয়ানের পর ফারাক্কা, ফারাক্কা হয়ে মালদার দিকে ঢুকে যাব। এই ফারাক্কা ঢোকার মুখে দেখছি সব ছেলেপেলে দেখছি এখানে সব লিচু বিক্রি করছে। কত করে লিচু, কত করে? এটা কত টাকা? এটা ক টাকা? কটা আছে লিচু? ছোট ছোট লিচু, এই লিচুটা ভালো আছে। কত কত কতটা? 40 টাকা? এ কাকা, এই ভালো ভালো, এই যাওয়ার পথে লিচু বিক্রি করছে। চলো ওরাও করে খাক, অনেক আশা নিয়ে রোদের মধ্যে লিচু বিক্রি করছে, তাই দাঁড়িয়ে গেলাম। 40 পিস লিচু, বেশ লিচুগুলো ভালো দেখতে। জানি না এখানে লিচু বিক্রি হচ্ছে কেন, রাস্তা ধারে ধারে দেখছি লিচু বিক্রি হচ্ছে। এই রাস্তা যেতে যেতে এই ধরনের এনজয় করতে যাচ্ছি আর কি, এটাই আনন্দ। এই দেখো সব লিচু বিক্রি করছে, দেখেছো? তো বন্ধুরা ফারাক্কা পায়ে চলে এসেছি, এখান থেকে আর 4-5 কিলোমিটার গেলেই ফারাক্কা। তো এই সৈনিক ধাবাটা দেখলাম, বেশ ভালো লাগলো, কালারফুল, সামনে ডিসপ্লে করা আছে। তো সাবধানে দেখি মোড়টা ঘুরি। তো এখন ফারাক্কার ব্রিজের কাছাকাছি একটা হোটেলে উঠলাম। হোটেলটা হচ্ছে সৈনিক ধাবা, বেশ ভালোই রাস্তা ধারে, বেশ নির্জন পরিবেশ। তো এখানে আর জল খাবারটা খাচ্ছি না, অর্থাৎ সকালে ব্রেকফাস্ট করিনি, একবারে দুপুরে লাঞ্চটাই করে নিচ্ছি। তো লাঞ্চে আজকে চলে এসছে একটা থালি নিলাম, নিরামিষ থালি। হ্যাঁ, তো একটা গুমোট গরম আছে, তাতে কী হচ্ছে নিরামিষ থালিটা নয়, ভালো বেশ সিম্পল খাবার। এই দিয়েছে ভাত, ডাল, দেখতে পাচ্ছ, একটা পটলের সবজি, একটা মাত্র পটল, ভেন্ডি ভাজা, আলু ভাজা, আলু কেটে কী দিয়েছে, আবার এর ডাঁটা দিয়ে এটা কী করেছে, এটাই খাবো। তো এখন বাড়ি থেকে 260 কিলোমিটার আমরা রাস্তা অতিক্রম ননস্টপ আসলাম। এখানে প্রায় লেগে গেল আমাদের 5.5 ঘন্টা লেগে গেলো, না 5.5 ঘন্টা লেগে গেলো। এখন অনেক রাস্তা, এখন ঘড়িতে বাজে প্রায় 12টা বাজে। রাস্তায় আর 2-1 জায়গায় দাঁড়াতে তো হবেই, একবার টানতে পারবো না। এবার আস্তে আস্তে এনার্জি লেভেলটা কমবে। এখনও আমাদের 290 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। তো যেতে যেতে মোটামুটি আমার হিসাবে যেটুকু বলছে 7টা থেকে 8টা বেজে যাবে, তার বেশি হতে পারে জানি না। তো চলো আর বেশি কথা না বলে দুপুরে লাঞ্চটা করি, করে তারপরে একবার এখান থেকে স্টার্ট দেবো গাড়ি। তারপরে যেখানে যেখানে থামছি, কী কী করছি সবই তোমাদের দেখতে পারবে। তো আগে খেয়ে নিই, চলো। দুপুরে খাওয়া দাওয়া ঝামেলা মিটে গেল, এখান থেকে রওনা দিয়ে দিলাম। ঘড়িতে বাজে এখন 12টা 45। তো এখন অবধি বাড়ি থেকে ভালো টাইমে রাস্তাগুলো আমরা কভার করতে পেরেছি। তো যে হোটেলে খেলাম সেই হোটেলের রিভিউটা একটু দিয়ে দিই। রাইসটা কিন্তু একদম ভালো ছিল না। আমরা ভেজ থালি নিয়েছিলাম, 80 টাকা করে ভেজ থালি, 2টো ভেজ থালি নিয়েছিলাম, তার সঙ্গে 2টো জলের বোতল, একটা কোল্ড ড্রিঙ্কস, সব মিলিয়ে ওই 250 টাকা মতো পড়লো। আর উপরে ডিসপ্লে বোর্ডটা দেখো, গুয়াহাটি শিলিগুড়ি ডালখোলা সোজা। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ফারাক্কা। ফারাক্কা ব্রিজ এখন ক্রস করছি। এই ফারাক্কা ব্রিজ কিন্তু হচ্ছে মালদা আর মুর্শিদাবাদ জেলার বর্ডার পয়েন্ট। এই ফারাক্কা ব্রিজটা ক্রস করেই চলে গেলেই আমরা ঢুকে যাব হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট। আর এই ফারাক্কা ব্রিজ থেকে খুব কাছেই কিন্তু বাংলাদেশ বর্ডার। এখান থেকে 22 থেকে 23 কিলোমিটার গেলেই হচ্ছে বাংলাদেশের নবাবগঞ্জ, যেটা রাজশাহী ডিভিশনের মধ্যে পড়ে। আর এখানে দাঁড়িয়ে একটু ভিডিও তুললাম, যেটা ফেসবুকে আপলোড করব। এই ভিডিও ইন্ট্রোডাকশনে দেখেছো যে এখানে দাঁড়িয়ে সেই ভিডিওটা শ্যুট করেছি।
তো এই ফারাক্কা ব্রিজের খুব কাছে হচ্ছে ধুলিয়ান, আর ধুলিয়ান থেকে কিন্তু গঙ্গা নদী দুভাগে ভাগ হয়েছে, একটা পদ্মা আর একটা হচ্ছে হুগলি নদী। আর ফারাক্কা ব্রিজ ক্রস করে আমরা চলে আসলাম, এবার ঢুকে গেলাম মালদা ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে পিটিএস মোড়। এই পিটিএস মোড় থেকে ক্রস করে এবার আপাতত আমরা এগিয়ে যাচ্ছি কালিয়াচক হয়ে মালদার দিকে। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে আজকের জার্নি এটা হচ্ছে 4 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ সেকশনের 18 মাইল টোল প্লাজা। এখানে 4 হুইলারের সিঙ্গেল জার্নিতে পড়বে 140 টাকা, আর রিটার্ন জার্নিতে পড়বে ওই 205 টাকার মতন। তো এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আমি এখানে দাঁড়িয়ে কালেক্ট করে নিচ্ছি, যারা 4 হুইলার নিয়ে আসবে তাদের খুব সুবিধাই হবে। তো এখন চলে এলাম কালিয়াচক, আর কালিয়াচক ঢোকার মুখেই দেখো সারপ্রাইজ, কালিয়াচকের সেই জ্যাম নেই। এটা দারুণ একটা ব্যাপার আমাদের পক্ষে, কেন অনেকটা সময় কিন্তু আমাদের বেঁচে গেল। এখন সোজা রাস্তা যাব। তো মুর্শিদাবাদ পার করে চলে এসে এবার চলে এলাম মালদা ডিস্ট্রিক্ট। এখন মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচকের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি। তো রোদটা এখন দেখছি একটু উঠেছে, গায়ে লাগছে এখন রোদটা, কিন্তু হাওয়া চলছে বলে অতটা অসুবিধা হচ্ছে না। তো এই মালদা থেকে এখন রায়গঞ্জ হচ্ছে 80 কিলোমিটার রাস্তা, মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট লেগে যাবে যেভাবে গাড়ি চালাচ্ছি। মালদার পর গাজল, গাজলের পর হচ্ছে রায়গঞ্জ। ঘড়িতে বাজছে এখন প্রায় 1:30। রায়গঞ্জ ঢুকতে ঢুকতে মোটামুটি 2:45 হয়ে যাবে আমাদের। এই মালদা বাইপাসে এসে দাঁড়িয়ে গেলাম, সিগন্যালটা লাল আছে। এখান থেকে বাঁ দিকে চলে গেছে একদম মালদা সিটি। আমরা সোজা যাব, সোজা হচ্ছে গাজল হয়ে একদম রায়গঞ্জ। চলো সিগন্যাল হয়ে গেছে, বেরিয়ে যাই এবার। আর সামনে দেখো 3 জনের মাথায় কোনো হেলমেট নেই, কি অবস্থা! হাইওয়ে উপর এভাবে গাড়ি চালাচ্ছে, দারুণ ব্যাপার। তো বন্ধুরা, এই গাজল ঢোকার ঠিক 6 কিলোমিটার আগে একটা সুন্দর ধাবা দেখলাম, পারদেশি ধাবা, একদম ওয়েল ডেকোরেটেড। তো তোমরা যদি মনে করো দুপুরে লাঞ্চটা এখানে করবে, এখানে এসেও করতে পারো। আমরা তো ফারাক্কার আগেই করে নিয়েছি, তাহলে এখানেই করতাম। মনের মতন ধাবা যাকে বলে, এখানে খেতে পারো। আর এখান থেকে আর 6 কিলোমিটার পরই হচ্ছে গাজল। তো দেখতে দেখতে এখন আমাদের 5ম টোল প্লাজা, এটা হচ্ছে গাজল টোল প্লাজা চলে এলাম। এখানে লেখা আছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। এখানে 4 হুইলারের জন্য সিঙ্গেল জার্নিতে পড়বে 60 টাকা, আর রিটার্ন জার্নিতে পড়বে 95 টাকা। এই গাজল টোল প্লাজা পেরিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি ইটাহারের দিকে। আর ইটাহার থেকে কিন্তু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টটা শুরু হয়ে গেল, আর মালদা ডিস্ট্রিক্ট ওইখানেই শেষ। তো এখন সোজা চলো ইটাহারের দিকে যাই। এখন ইটাহার মোড়ে দাঁড়িয়ে আছি। এই মোড় থেকে ডান দিকে রাস্তা চলে গেছে বালুরঘাট, আমরা টুয়ার্ডস চলে যাবো রায়গঞ্জের দিকে। আর এখান থেকে রায়গঞ্জ আর মাত্র দেখাচ্ছে 14 কিলোমিটার। ডালখোলা 46, শিলিগুড়ি 176। তো তোমাদের একটা আপডেট দিয়ে দিই এই রাস্তার, যে ডালখোলা বাইপাসে 2 to 4 লেনের কনস্ট্রাকশনের কাজ টোটালি কমপ্লিট। ডালখোলা বাইপাস ওপেন হয়ে গেছে, দারুণ খবর। আর সামনেই আসছে আজকের জার্নির 6 নম্বর টোল প্লাজা। আর এই টোল প্লাজার নাম হচ্ছে পানিশালা টোল প্লাজা। এই টোল প্লাজায় 4 হুইলারের সিঙ্গেল জার্নিতে পড়বে 70 টাকা, রিটার্ন জার্নিতে পড়বে 110 টাকা। এই পানিশালা টোল প্লাজা পেরিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি বোতলবাড়ির দিকে। আর এই বোতলবাড়ি থেকেই কিন্তু শিলিগুড়ি যাওয়ার 2টো রাস্তা ভাগ হচ্ছে, একটা বোতলবাড়ি ধানতলা হয়ে যেটা বেঙ্গল টু বেঙ্গল রুট, আর আমরা সোজা চলে যাব ডালখোলা ইসলামপুর হয়ে একদম শিলিগুড়ি। আর উপরে ডিসপ্লেতে লেখা আছে পূর্ণিয়া 42, কিষানগঞ্জ 28, শিলিগুড়ি 127। আর এই ফ্লাইওভারটা যে দেখা যাচ্ছে, এই ফ্লাইওভারটাই কিন্তু শিলিগুড়ি থেকে পূর্ণিয়া যাওয়ার রাস্তা। আর সামনে আসছে ডালখোলা মোড়। এই ডালখোলা মোড় থেকে আমরা রাইট টার্ন নিয়ে একদম উঠে যাব NH-27। ডালখোলা মোড় থেকে রাইট টার্ন নিয়ে আমরা এখন NH-27-এ উঠে পড়েছি। এটা হচ্ছে ভারতবর্ষের 2nd লংগেস্ট হাইওয়ে, যেটাকে ইস্ট ওয়েস্ট করিডোর বলে। তো কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এটা হচ্ছে আজকের দিনের 7 নম্বর টোল প্লাজা। এর নাম হচ্ছে সূর্যপুর টোল প্লাজা। এখানে 4 হুইলারের জন্য সিঙ্গেল জার্নিতে পড়বে 100 টাকা, আর রিটার্ন জার্নিতে পড়বে 155 টাকা। তো তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে ডালখোলা থেকে কিষানগঞ্জের মাঝখানে রাস্তায় প্রচুর পটহোলস পেলাম। খুব সাবধানে এই রাস্তায় গাড়ি চালাতে হবে, বিশেষ করে রাত্রেবেলা আসলে তো ফগ লাইট অবশ্যই দরকার। এটা একটু বলে দাও তোমাদেরকে। এই কিষানগঞ্জ চলে এসেছি আমরা। এই কিষানগঞ্জের 3 কিলোমিটার রাস্তাটা কিন্তু বিহারের মধ্যে পড়ে, তারপরে চলে আসবে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর আমার বাঁ পাশে হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। এখন ফ্লাইওভার হয়ে গেছে, যার জন্য
লেভেল ক্রসিং গেট আর ক্রস করতে হবে না। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা যথেষ্ট এখন স্মুথ হয়ে গেছে, তোমরা দেখলে প্রত্যেকটা বাইপাসই কিন্তু ওপেন হয়ে গেছে। আর এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট করিডোর, যেটাকে এশিয়ান হাইওয়ে বলে, যেটা গুজরাটের পোরবন্দর থেকে শুরু হয়েছে, আসামের শিলচরে গিয়ে শেষ হয়েছে। আর ওই দেখো একটা মালগাড়ি সামনের দিকে দানবের মতন ধেয়ে আসছে। ফারাক্কা পার করার সময় যদি এরকম গাড়ি সঙ্গে সঙ্গে যেতে পারতাম তাহলে দারুণ লাগতো। ফারাক্কাতে কোনো গাড়ি পেলাম না, তো এখানে দর্শন পেয়ে গেলাম একটা মালগাড়ি, ভালোই লাগলো। ইসলামপুর ঢুকে গেলাম, আর ইসলামপুর ঢোকার সঙ্গে সঙ্গে দেখো চারধারে শুধু চায়ের বাগান, রোডের ধারে চারধারে শুধু চায়ের বাগান, মনে হচ্ছে পুরো গ্রিন ল্যান্ড। তো চলো একদম চায়ের বাগানের গাড়িটা নামিয়ে নিই, এখানে গিয়ে একটু ফটো তোলা যাক, একটু এনজয় করা যাক। এতক্ষণ পর একটা ভালো জায়গা পেলাম। এ হচ্ছে আমার গাড়ি, আমার হেলমেট ফেলে দিয়ে ছেড়ে দেখো, কি বলবো, আনন্দের শেষ নেই। যখন দৌড়াচ্ছে দেখো এনার্জি, ওকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। ওফ, চলো এবার এখান থেকে একটু হেলমেটটা খুলে কিছু ফটো তোলা যাক। তো বাড়ি থেকে 480 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সূর্য অস্ত যাওয়ার আগে আমরা পৌঁছে গেছি ইসলামপুর। আর ইসলামপুর ঠিক বাইপাসের নিচেই এই ধরনের বিস্তীর্ণ এরিয়া জুড়ে শুধুমাত্র চায়ের বাগান, অসাধারণ লাগছে এই জায়গাটা। তো দিনের আলোতে আসায় আমরা এই ধরনের একটা বিউটি উপভোগ করছি। কোনো সময় তোমরা যদি আসো বাই রোডে, তো আমি বলবো যে দিনের আলো থাকতে থাকতে ঢুকে পড়ো, তাহলে ইসলামপুরেই তোমরা দার্জিলিংয়ে আনন্দ পেয়ে যাবে। তো এখান থেকে একদম ডাইরেক্ট চলে যাবে শিলিগুড়ি। তো চলো শিলিগুড়ি। আর এখানে এসে মন প্রাণ দুটোই ভরে গেল। এতটা রাস্তা জার্নি করে আসার পর এখানে এসে শরীরে সব ক্লান্তি মনে হচ্ছে দূর হয়ে গেল। দারুণ এনজয় করলাম। এখন রাস্তায় আর কোথাও দাঁড়াবো না, একদম সোজা বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে। তো ইসলামপুর থেকে এখন শিলিগুড়ির দূরত্ব 60-65 এরকম হবে, সময় লাগবে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতন। তো সামনেই চলে আসছে আজকের জার্নির শেষ টোল প্লাজা। এটা 8 নম্বর টোল প্লাজা, এর নাম হচ্ছে পশ্চিম মাদাদি টোল প্লাজা। 4 হুইলারে সিঙ্গেল জার্নিতে পড়বে 95 টাকা, আর রিটার্ন জার্নিতে পড়বে 140 টাকা। আর এই টোল প্লাজাটা পার করে কিন্তু আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট এন্টার করে গেলাম। পশ্চিম মাদাদি টোল প্লাজা পার করে কিন্তু শিলিগুড়ি যাওয়ার জন্য দুটো রাস্তা পাওয়া যায়। ডান দিকের রাস্তাটা ফুলবাড়ি রাস্তা, সেখান থেকে শিলিগুড়ি পৌঁছানো যায়। আর বাঁ দিকের রাস্তা টুয়ার্ডস বাগডোগরা হয়ে বালাসন ব্রিজ ক্রস করে খাপড়াইল মোড় থেকে সোজা একদম শিলিগুড়ি। আর কার্শিয়াং যেতে গেলে খাপড়াইল মোড় থেকে বাঁ দিকের রাস্তা নিয়ে নিলে একদম কার্শিয়াং। তো আমরা শিলিগুড়িতে আজকে বিধান রোডে যাব, সেখানে আমাদের আত্মীয় বাড়িতে উঠবো, যার জন্য আমরা এই ফুলবাড়ি রাস্তা নিয়ে নিলাম। এখান থেকে মহানন্দা ব্রিজ ক্রস করে একদম পৌঁছাবো শিলিগুড়ি। আর এই চলে এলো মহানন্দা ব্যারেজ, উপরে লেখা আছে ওয়েলকাম টু দ্য মহানন্দা ব্যারেজ। আর এই মহানন্দা ব্যারেজ থেকে শিলিগুড়ির দূরত্ব 10 কিলোমিটার। এই মহানন্দা ব্যারেজ ক্রস করে কিন্তু এবার আমরা শিলিগুড়ির দিকে এগাচ্ছি। নৌকাঘাট জলপাই মোড় হয়ে আমরা বিধান রোডের হাকিমপাড়া থেকে উঠবো। হাকিমপাড়াতেই আমাদের রিলেটিভের বাড়ি, আমার দাদুর বাড়ি, সেখানে আজকে থাকবো। সেখান থেকে কালকে যাব দার্জিলিং। আর দার্জিলিং থেকে কোনো একটা অফবিট জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। বাড়ি থেকে এখনও অবধি আমরা 540 কিলোমিটার জার্নি করে ফেলেছি। তো আজকের জার্নি রাস্তায় পাওয়ার সমস্ত রকম তথ্য, সমস্ত রকম ইনফরমেশান তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটা তোমাদের কাজে লাগে, যদি ইনফরমেটিভ লাগে, তবে একটু লাইক শেয়ার কমেন্টস করে জানিও। আর এই নর্থ বেঙ্গল সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে পারো। ঘড়িতে বাজে 6:30। বাড়ি থেকে 13 ঘন্টা রাইড করে আমরা সাকসেসফুলি সেফলি পৌঁছে গেলাম শিলিগুড়ি। এটা হচ্ছে নৌকাঘাট মোড়। এই মোড় থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে একদম সোজা জলপাই মোড়ের দিকে পৌঁছাবো। এই জলপাই মোড়ে চলে এসেছি। এই রোডটা ক্রস করে এই ডান দিকে রাস্তা নিয়ে নেবো, এখান থেকে ফ্লাইওভারে উঠে যাব। ফ্লাইওভার থেকে উঠে নিচে নামলে একদম বিধান রোড। এই বিধান রোডে চলে এসেছি। এখান থেকে আর কিছুটা গেলেই বিধান মার্কেট, হংকং মার্কেট। তো তোমরা যারা এই এরিয়া থাকতে আছো তাদেরকে দুটো হোটেলের ইনফরমেশান দিয়ে রাখছি, যার নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। একটা হচ্ছে গণপতি হোটেল, আর একটা হচ্ছে অর্জুন লজ। এই দুটো হোটেল কিন্তু আমার খুব পরিচিতি, যার জন্যে তোমাদের এই দুটো হোটেলের ইনফরমেশান দিয়ে রাখলাম। আর যারা দার্জিলিং যেতে চাইছো তাদের জন্য বলবো, তারা কিন্তু ওই দার্জিলিং মোড় বা মাটিগাড়া ওইখানে প্রচুর হোটেল পেয়ে যাবে, ওখানে তোমরা থাকতে পারো। আর এখন যেখানে আছি এটা হচ্ছে বিধান মার্কেটের রাস্তা। চারপাশে দেখতে পাচ্ছ দোকানপাট, খুব পপুলার মার্কেট এটা।
এখানে একটু কাজ ছিল তাই চলে আসছি। তো ভিডিওটা এখানে শেষ করছি না, আগে বাড়িতে পৌঁছায় সেখানে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো। তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, এটা আমাদের দাদুর বাড়ি। এখন সপরিবারে আমরা সবাই মিলে এখানে বসে আড্ডা গল্প করব, একসঙ্গে এতদিন পর সবাই মিলিত হচ্ছি, মানে আনন্দই আলাদা। তো আজকের বাড়ি থেকে 550 কিলোমিটার রাস্তা, যে একদিনে এত বড় একটা জার্নি করে আমরা এখানে খুব সুন্দরভাবে ভালোভাবে পৌঁছে গেলাম। এর জন্য ওকে কিন্তু ধন্যবাদ দিতে হয় যে ও এত ছোটো হয়ে, ওর বয়স এখন 7 বছর, এই 7 বছর বয়সে ও এত বড় একটা রাইডার হয়ে যাবে কদিন পর। 7 বছর বয়সে একদিনে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছালো, মানে ওর ধৈর্য আর এনার্জি দেখে আমরাও একটু না আশ্চর্য হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা তোমরা দেখলে যে প্রত্যেকটা রাস্তা বলতে বলতে এসেছি, ইনফরমেশান দিতে দিতে এসেছি। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকের ব্লগে তোমাদের সঙ্গে কথা হবে। তো টেক কেয়ার অ্যান্ড টাটা।